লম্ব বৃত্তাকার শঙ্কু রাইট সার্কুলার কোন এর ধারণা এবং সূত্র আমরা আগের ক্লাসে জেনেছি। আজকে আমরা এর উপর বিভিন্ন ধরনের অঙ্ক করব। দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার শঙ্কু। কোষে দেখি 16 এর 5 নম্বর অঙ্কটা দেখা যাক। কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে দেখি। কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসেব করে দেখি। তাহলে এখানে আয়তন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা জানতে চেয়েছে। সূত্রগুলো আমরা একবার দেখে নিই। রাইট সার্কুলার কোন শঙ্কু, এই হচ্ছে এইচটা হচ্ছে উচ্চতা, এর হচ্ছে তির্যক উচ্চতা এবি যেটা, আর ওবি এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আমরা যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার হয়, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার হয়। এই সমকোণী ত্রিভুজ থেকে এই সম্পর্কটা পাচ্ছি। ভূমির ক্ষেত্রফল যেহেতু বৃত্ত পাই আর স্কোয়ার, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল এবং সমগ্রতলের ক্ষেত্রফল এই দুটোর যোগফল পাই আর ইন্টু আর প্লাস এল। আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবারে আমাদের যে অঙ্কে সেখানে আমাদের শঙ্কুটা কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার দেওয়া আছে এবং শঙ্কুর আয়তন 100 পাই 100 পাই ঘন সেমি দেওয়া আছে। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা দেওয়া নেই, ধরে নিই ভূমির ব্যাসার্ধ আর এবং তির্যক উচ্চতা এল। আচ্ছা, আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই, এটা আয়তন দেওয়া আছে অঙ্কে। এখানে আমরা পাই এর মান বসিয়ে দেব। পাইয়ের মান বসাবো না, পাই দুদিকেই পাই আছে, আমরা এইচ এর মানটা অর্থাৎ উচ্চতাটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে সরল করব, সরল করে আর স্কোয়ারের মান পাইয়ের মানটা আমরা বসাবো আর কি। 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে 100 পাই, এটা আয়তন। 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মানটা আমরা 12 বসিয়ে দিলাম। তারপর দুদিক থেকে আমাদের পাই কেটে যাবে, কাটাকাটি করে আমরা আর স্কোয়ারের মান 25, সুতরাং আর বা ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলো। এবারে তির্যক উচ্চতা এল, তির্যক উচ্চতার সূত্র অনুযায়ী এল সমান √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখান থেকে আর এবং এইচ এর মান আমরা বসাচ্ছি। 5 বর্গ যোগ 12 বর্গ 25 আর 144 মিলে 169, 13 সেন্টিমিটার হলো। সুতরাং শঙ্কুটির তির্যক উচ্চতা 13 সেমি। আমরা কি করলাম, আয়তনের সূত্র দেওয়া ছিল, সেই আয়তনের সূত্রে বসিয়ে উচ্চতাটাও দেওয়া ছিল, সেখান থেকে আমরা ওর ভূমির ব্যাসার্ধ বের করে নিলাম। ভূমির ব্যাসার্ধ বের করলে তারপরে তির্যক উচ্চতার সূত্র বসালেই আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। প্রশ্ন নম্বর 5 ছিল। এবারে আমরা কোশ্চেন নাম্বার 6 অঙ্কটা দেখা যাক। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ভূমির ক্ষেত্রফল হিসেব করে দেখি। কি দেওয়া আছে, তাঁবু তৈরি করতে যে কাপড় লেগেছে সেটা 77 সেমি, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল 77 সেমি, আর দেওয়া আছে তির্যক উচ্চতা যেটা এল ধরি 7 মিটার। এখানে
77 বর্গ মিটার, বর্গ সেমি না, 77 বর্গ মিটার, আর উচ্চতা 7 মিটার। তাহলে বাকিগুলো হিসেব করবো। এখানে সব এককগুলো আমাদের সবসময় খেয়াল করতে হবে, কোনো কারণে বিশেষ করে সেন্টিমিটার মিটার অনেক সময় গুলিয়ে যায়। আমরা ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল হলে আমাদের অঙ্কে দেওয়া আছে তির্যক উচ্চতা এল হচ্ছে 7 মিটার, আর বক্রতলের ক্ষেত্রফল যেটা পেয়ে লেগেছে 77 বর্গ মিটার। তো এইখান থেকে আমাদের এল এর মান আমরা বসিয়ে দিলাম। এল এর মান বসিয়ে দিয়ে আমরা এখানে পাইয়ের মান কিছু পড়া না থাকলে 22/7 এই হিসেব করে আমরা আর এর মান বের করতে পারছি। আরটা 7/2 মিটার হচ্ছে, বা 3.5 মিটার। পরবর্তীকালে হিসেবে করতে গেলে আমরা 7/2 বসাবো, কিন্তু শুধু উত্তর বলতে গেলে 3.5 মিটার বসাবো। অঙ্কগুলো করতে গিয়ে এই ব্যাসার্ধ 3.5 মিটার ব্যাসার্ধ না জানতে চাইলেও এইটা আমাদের ভালো করে লিখতে হবে, কারণ অঙ্কে কোনো সময় কোনো কারণে ভুল যদি হয় পরবর্তী ক্ষেত্রে পার্ট মার্কিংয়ে এখানে অনেক সময় মার্কস পাওয়া যায়। এবারে তাঁবুটির ভূমির ক্ষেত্রফলের আমরা সূত্র বসাবো। তাঁবুটির ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ভূমি তো একটা বৃত্ত, পাই আর স্কোয়ার, পাইয়ের মান 22/7, আর আমরা 7/2 পেয়েছি, 7/2, যেহেতু এগুলো মিটার ছিল এককটা বর্গ মিটার হবে, মিটার আছে বলে বর্গ মিটার। সুতরাং এটা হিসেব করলে আমরা পাচ্ছি 38.5 বর্গ মিটার। সুতরাং তাঁবুটির ভূমির ক্ষেত্রফল 38.5 বর্গ মিটার। শুধুমাত্র সূত্রে ভালো করে বসালেই আমরা অঙ্কগুলো পেয়ে যাচ্ছি। পরবর্তী অঙ্ক 7 নম্বর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসেব করি। প্রতি বর্গমিটার, তাহলে এখানে বক্রতলটাকে আমরা রং করছি 1.5 টাকা, 1.50 টাকা হিসাবে। কি দেওয়া আছে? ভূমিতলের ব্যাস দেওয়া আছে 21 মিটার, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে হবে, উচ্চতা দেওয়া আছে 14 মিটার। বুঝতেই পারছো কী করতে হবে। বাকি ভূমির ব্যাসার্ধ পেয়েছি, উচ্চতা পেয়েছি, তির্যক উচ্চতা বের করতে হবে। সবাই পারবে, তাও এখানে আমি একটু দেখে নিচ্ছি কীভাবে হচ্ছে। শঙ্কুটির ভূমির ব্যাস 2r, ব্যাসার্ধ আর হলে ভূমির ব্যাস 2r হচ্ছে 21 মিটার, ব্যাসার্ধ কমা আর 21/2 মিটার। উচ্চতা কমা এইচ, কমা দেওয়া মানে উচ্চতা এবং এইচ একই, এইচকে আমরা উচ্চতা দিয়ে ডিনোট করছি, সেটা এর দ্বারা বোঝায়। উচ্চতা এইচ হচ্ছে 14 মিটার, এটা অঙ্কে দেওয়া আছে। সুতরাং তির্যক উচ্চতা যদি এল ধরা হয়, তাহলে আমরা পিথাগোরাসের যে থিওরেম, সেই থিওরেম থেকে আমরা পেতে পারি। সেখান থেকে আমরা সূত্রটা পেয়েছি, এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানে আর এর মান 21/2 আর এইচ এর মান 14। 21-এর বর্গ 441। এক্ষেত্রে একটু মনে রাখবে 12 বর্গ 144 হয়, 12কে উল্টোলে 21 হয়, তাই 21-এর বর্গ 441 হয়। একইভাবে 13 বর্গ যেটা হয় 169, 169, 31-এর বর্গ 961। এই দুটো ক্ষেত্রে হয়, অন্যান্য ক্ষেত্রে কিন্তু হয় না। তো যাই হোক, এটাকে আমরা সরল করলাম, সরল করে পাচ্ছি 1225/4। তাহলে এল হবে এর বর্গমূল, এল স্কোয়ার যেহেতু পেয়েছিলাম, এল হচ্ছে বর্গমূল 1225/4। 1225-এর বর্গমূল হচ্ছে 35/2, এটা আমরা মিটারে হবে। এই 35-এর বর্গ যেহেতু 5-এর বর্গ 25, আর 3 এবং 3-এর পরবর্তী সংখ্যা 4, 3 4 12, 35-এর বর্গ 1225 আমরা মুখোমুখি করতে পারবো। বা যদি 45-এর বর্গ বলা হয়, 25 বসবে, 4 এবং 4-এর পরের সংখ্যা 20, তাই 20 25 2025 45-এর বর্গ হবে। যাই হোক, আমাদের এই অঙ্কে তির্যক উচ্চতা আমরা
35/2 মিটার পেলাম। এবারে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। পাই হচ্ছে 22/7, আর হচ্ছে 21/2 এবং এল আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর এর তির্যক উচ্চতা আমরা বের করে নিয়েছি 35/2। এরপর আমরা এটা কাটাকাটি করব, কাটাকাটি করে আমরা পাবো গিয়ে 577.5 বর্গমিটার। এটা পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম। এবারে একে আমরা রং করতে গিয়ে কত খরচা হবে? রঙের জন্য প্রতি বর্গমিটারে আমাদের খরচ হয় 1 টাকা 50 পয়সা। তাহলে এই যে 577.5 বা 1155/2 একই জিনিস, কিন্তু হিসেব করতে গিয়ে আমি প্রথমে এটাই লিখতে পারি বা এটা যেটা খুশি লিখি না কেন, এত ইন্টু 1.5 এত টাকা খরচা হবে। 1155/2 ইন্টু 1.5 টাকা, এবারে গুণ করে আমরা সরল করে পাবো 866.25 টাকা। সুতরাং নির্ণয় খরচ মানে এই পার্শ্বতলের যে রং করার খরচ, নির্ণয় খরচ 866.25 টাকা। এটাই উত্তর হচ্ছে। এরপরে 8 নম্বর অঙ্ক। অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনা ভূমির ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনা ভূমির ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ না। ব্যাস 10 সেমি, এখান থেকে ব্যাসার্ধ বের করে নিতে হবে। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসেব করি। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। তাহলে এখানে বক্রতল রং করতে প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা লেগেছে এবং মোট লেগেছে 429 টাকা। এখান থেকে আমরা খেলনার উচ্চতা এবং আয়তন কতটা কাঠ লাগছে মানে আয়তন সেটা বের করব। দেখা যাক কীভাবে করা যায়। আমাদের অঙ্কে ভূমির ব্যাস 2r, ব্যাসার্ধ 8 হলে ভূমির ব্যাস 10 সেমি দেওয়া আছে। ভূমির ব্যাস 10 সেমি, সুতরাং ব্যাসার্ধ আমরা 5 সেমি পেলাম। বক্রতল পালিশের জন্য প্রতি বর্গ সেমিতে খরচ হয় 2.10 টাকা এবং মোট খরচ 429 টাকা। তাহলে এইটাকে 429কে যদি 2 টাকা 10 পয়সা দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা পাবো আমরা বক্রতলের ক্ষেত্রফল। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 429/2.10। হিসেব করে আমরা দেখতে পাচ্ছি কাটাকুটি যতটা হয় 1430/7 বর্গ সেন্টিমিটার। শঙ্কুটির উচ্চতা, তির্যক উচ্চতা, শঙ্কুটির তির্যক উচ্চতা এল হলে এইটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, যেটা আমরা অলরেডি বের করেছি। বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল সমান 1430/7, পাই এর মান 22/7। আমরা ব্যাসার্ধ 5 বসিয়ে দিলাম, তারপর কোনাকুনি গুণ করে আমরা হিসেব করবো না, এই 7টা উপরে যাবে, 22 আর 5 নিচে আসবে। কাটাকাটি করব, কাটাকাটি করে আমরা তির্যক উচ্চতা 13 সেমি পেয়ে গেলাম। তির্যক উচ্চতাটা 13 সেমি। আমাদের ব্যাসার্ধ দেওয়া ছিল, তারপর এখানে বক্রতলের ক্ষেত্রফল বের করলাম। এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ধরে আমরা তির্যক উচ্চতা পেয়ে গেলাম। এবারে তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ যেহেতু পেয়েছি, তাহলে মানে আমরা শুধু উচ্চতা বের করতে পারবো। সুতরাং তির্যক উচ্চতা এল সমান 13 সময় বের করেছি। সুতরাং উচ্চতার সূত্র, উচ্চতা সমান এইচ হলে √L² - R²। পিথাগোরাসের সূত্র থেকেই আমরা পেয়ে যাচ্ছি এগুলো। 13 বর্গ বিয়োগ 5 বর্গ 144, তার বর্গমূল 12 সেন্টিমিটার। তাই উচ্চতাটা আমরা 12 সেন্টিমিটার পেয়ে গেলাম। তার মানে এই যে শঙ্কুর সব কিছু পেয়ে গেলাম। ভূমির ব্যাস, ব্যাসার্ধ 5 সেমি, তির্যক উচ্চতা 13 সেমি, আর উচ্চতাটাও বের করে নিয়েছি 12 সেমি। এরপর আমরা যা চাইবে তাই বের করতে পারবো। আমাদের অঙ্কে আয়তন জানতে চেয়েছে।
আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ। শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ, অবশ্যই মনে রাখতে হবে। 1/3 পাই এর মান 22/7, আর এর মান 5, 5 × 5 বা 5 স্কয়ার × 12 ঘন সেন্টিমিটার হবে একক। কাটাকাটি করে আমরা এটা পেয়েছি 2200/7, একে ভগ্নাংশ করলে 314.27 ঘন সেমি। শেষে উত্তরটা সুন্দর করে লিখতে ভুলো না যেন। খেলনা তৈরি করতে আমাদের 314.27 ঘন সেমি কাঠ লেগেছে। খেলনাটির উচ্চতাও জানতে ছিল, সেটাও আগে বের করে নিয়েছিলাম। এরপর আমরা 9 নম্বর অঙ্কটা দেখি। অঙ্কটা একবার দেখে নিই। নম্বর অঙ্ক, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়াত তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার হয়। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা হিসেব করে লিখি। ওই বয়াটির চারপাশে রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসেবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেদ হিসেবের মধ্যে ধরতে হবে না। তাহলে কি কি দেওয়া আছে? বয়া শঙ্কু আকৃতির বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। তার মানে এটা পুরো যে ক্ষেত্রফল, বক্রতল এবং সমগ্রতলের ক্ষেত্রফল যাকে বলে, বক্রতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল মিলে সমগ্রতলের ক্ষেত্রফল এটা দেওয়া আছে 75.37 বর্গমিটার এবং তির্যক উচ্চতা দেওয়া আছে 5 মিটার। তাহলে আমরা এখান থেকে বাকি সবগুলো বের করে নিয়ে আমরা অঙ্কটা করব। কিভাবে করব একটু দেখছি। বয়াটির তির্যক উচ্চতা এল আমরা ধরি, এল হচ্ছে 5 মিটার অঙ্কে দেওয়া আছে। ভূমির ব্যাসার্ধ এবং আর এবং উচ্চতা এইচ ধরে নিলাম। বয়া তৈরি করতে মোট 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। সুতরাং বয়ার সমগ্রতলের ক্ষেত্রফল হবে 75.37 বর্গমিটার। সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি? পাই আর এল প্লাস পাই আর স্কয়ার বা পাই আর × আর প্লাস এল বাই এল প্লাস আর। এটা হচ্ছে, এটাকে হিসেব করেছিলাম 528/7 হচ্ছে। পাই এর মান 22/7 বসাচ্ছি, আর আমরা এল এর মান 5 বসাচ্ছি। আর এর একটা দ্বিঘাত সমীকরণ আছে, এই 22/7টা এদিকে আনলে 7/22 হবে। পাই এর মান 22/7, এল এর জায়গায় 5 বসাচ্ছি, তাহলে এখানে একটা আর এর দ্বিঘাত সমীকরণ আসবে। এবারে এই যে 22টা, এই 22টা আমরা এদিকে নিয়ে এলে, এখানে গুণ আকার ছিল, এদিকে ভাগ মানে উল্টে যাচ্ছে। 7/22 কাটাকাটি করব, কাটাকাটি করে এটা 24 পাচ্ছি। এবারে একদিকে নিয়ে গেলে আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 = 0 পেলাম। তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। দ্বিঘাত সমীকরণে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, বয়াটার ভূমির ব্যাসার্ধ, সেই আর এর একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি। সমাধান করে আর এর মান বের করব। এই দ্বিঘাত সমীকরণের 5 যেহেতু ছিল, আমরা 24 মাইনাস 24 আছে, 24কে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করব যাদের পার্থক্য 5 হয়। 8 × 3 = 24, তাই প্লাস 8r মাইনাস 3r করে আমরা উৎপাদক করেছি। উৎপাদকের সাধারণ যে স্টেপগুলো হয় সেভাবে করে আমরা দুটো পার্ট পাচ্ছি। একটা হচ্ছে r + 8 0 আর r - 3 0। আর এর মান -8 অথবা আর এর মান 3। কিন্তু যেহেতু আর ব্যাসার্ধ, আর ঋণাত্মক হতে পারে না, আর ধনাত্মক, তাই আর সমান 3 মিটার হবে। অর্থাৎ ভূমির ব্যাসার্ধটা আমরা 3 মিটার পেয়ে গেলাম। অঙ্কে তির্যক উচ্চতা দেওয়া ছিল 5 মিটার, আমরা বের করলাম ভূমির ব্যাসার্ধ 3 মিটার। এবারে উচ্চতা বের করব। এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, অথবা h = √L² - r²। এই সূত্র থেকে আমরা উচ্চতাটা পেয়ে যাব 4 মিটার।
উচ্চতা 4 মিটার পেয়ে যাচ্ছি। এবারে আয়তন, আয়তন তো আমরা জানি সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। এতগুলো অঙ্ক করছি বারবার, কারণ বারবার অঙ্ক করতে করতে আমরা সূত্রগুলো আমাদের মাথায় সবসময় থেকে যাবে। 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাইয়ের মান 22/7, আর বের করেছি আমরা 3 এবং এইচও বের করেছি 4। এখানে সব কিছুই বের করে নেওয়া হয়েছে। বসিয়ে আমরা পাচ্ছি হিসেব করে 37.5/7 ঘন মিটার। আয়তনটা ঘনতে হয় ঘন মিটার। এবারে চারপাশে পরের অংশ, চারপাশে রং করতে কত খরচা হবে? তো চারপাশে রং করতে খরচ, প্রতি বর্গমিটারের খরচ দিয়ে দেওয়া আছে 2 টাকা 80 পয়সা বা 2.80 টাকা। তাহলে মোট খরচ হবে ওর বক্রতলের ক্ষেত্রফল ইন্টু প্রতি বর্গমিটারে যত খরচ দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফল আমরা আগেই বের করেছি বা দেওয়া এটা, সেটা হচ্ছে 528/7, মানে বইতে অঙ্কেই দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফলটা, যে 75.3/7 ছিল, যেটা 75.3/7, সেটাই আমরা বক্রতল, এটা বলেছে পুরো রং করতে হবে। পুরো রং মানে সমগ্রতল, সমগ্রতলের ক্ষেত্রফল 528/7 মোট ক্ষেত্রফল, এটা বইতে দেওয়া আছে। আর প্রতি বর্গমিটারের খরচা আছে 2 টাকা 80 পয়সা। তো গুণ করে আমরা হিসেব করে মোট পাচ্ছি 211 টাকা 20 পয়সা বা 211.20 টাকা। বয়াটির চারপাশে রং করতে, চারপাশ মানে সমগ্রতল আর কি, অর্থাৎ বক্রতল প্লাস ভূমির ক্ষেত্রফল সব মিলিয়ে, সেটা আমাদের অঙ্কে দেওয়াই আছে। তার সঙ্গে প্রতি বর্গমিটারের খরচ যেটা, সেটা গুণ করেছি, গুণ করে সরল করে পেয়ে যাচ্ছি। সুতরাং এবারে আমরা অঙ্কে যা যা জানতে চেয়েছে, বয়াটিতে কত বায়ু আছে মানে বয়াটার ঘনফল, এবং বয়াটিতে রং করতে বয়াটির উচ্চতা কত সেটাও বের করেছি 4 মিটার, এবং বয়ারটি রং করতে কত খরচ পড়বে সেটাও লিখেছি। শেষে সমস্ত উত্তরগুলো আমরা এক জায়গায় লিখেছি। সবসময় অঙ্কটার শেষে যে যা যা জানতে চাইবে সেগুলো আবার নতুন করে সুন্দর করে লিখে উত্তরটা লিখবে, এবং এককগুলো লক্ষ্য রাখবে। যদি একক কোনো কারণে ভুল লেখা হয় বা না লেখা হয়, তার জন্য 1 মার্কস বিয়োগ করা হবে, এটাই বোর্ডের রুল। নেক্সট অঙ্ক 10 নম্বর অঙ্ক। অঙ্কটা একবার দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 10, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। বাতাস প্রয়োজন 20 বর্গমিটার ঘনমিটার এবং ভূমিতে জায়গা লাগে 4 বর্গমিটার। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত নির্ণয় করি। মোট থাকছে 11 জন, প্রত্যেকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা এবং প্রত্যেকের জন্য 11 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে এদের জন্য তাঁবু তৈরি করতে গেলে যে তাঁবু তৈরি হবে তার উচ্চতা নির্ণয় করি। আমরা দেখছি তাঁবুতে মোট আছে 11 জন লোক, প্রত্যেকের জন্য 4 বর্গমিটার ভূমির জায়গা লাগে। তাহলে মোট ভূমির ক্ষেত্রফল হবে 11 গুণ 4 মানে 44 বর্গমিটার। আবার প্রত্যেকের জন্য 20 ঘনমিটার বাতাস লাগে, তাই তাঁবুর আয়তন হবে মোট বাতাসের পরিমাণ, তার মানে 11 গুণ 20 বা 220 ঘনমিটার। আমি তাঁবুর ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ ধরি, তাহলে আমাদের প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার, ভূমির যে ক্ষেত্রফল সেটা পাই আর স্কোয়ার হচ্ছে 44 বর্গমিটার বা পাই আর স্কোয়ার হচ্ছে 44, এমনি একক ছাড়া যদি বলি। এবং আয়তন
1/3 পাই আর স্কোয়ার এইচ, যেটা বারবার আমরা বলা আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটা হচ্ছে 220 ঘনমিটার, তা 1/3 পাই আর স্কোয়ার এইচ 220। এই তিনটা এদিকে যদি গুণ করে দিই তাহলে পাই আর স্কোয়ার এইচ হবে গিয়ে 220 গুণ 3 এত ঘনমিটার। তাহলে এখানে দেখছি আমরা পাই আর স্কোয়ারের মান জানি, এই পাই আর স্কোয়ারের মানটা যদি এখানে বসিয়ে দিই, অথবা আমি এখানে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করেছি, যে কোনোভাবে হবে, এই পাই আর স্কোয়ারের মান এখানে বসালে হবে, বা 2 নম্বরকে 1 নম্বর দিয়ে আমি ভাগ করে পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার সমান 220 গুণ 3 ভাগ 44। এই দিকটাতে বাম পক্ষ কাটাকাটি করলে খালি এইচ থাকছে, আর এদিকে কাটাকাটি করলে 15 আসছে, অর্থাৎ এইচ সমান 15 মিটার, অর্থাৎ তাঁবুটির উচ্চতা 15 মিটার। শেষ লাইনে বা উত্তরে অবশ্যই এককটা খেয়াল করবে, এই একক সঠিক হওয়া চাই বা একক থাকাও চাই। নেক্সট কোশ্চেন 11 নম্বর অঙ্ক। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা হিসেব করে লিখি। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসেব করে লিখি। তাহলে এখানে টোপরটাও একটা শঙ্কু আকৃতি, টোপরটা এটাও শঙ্কু আকৃতির একটা হচ্ছে। তো শঙ্কু আকৃতির যে ভূমি তার ব্যাস, টোপরটা একটু ঠিক চওড়া আছে, তার জন্য বাইরের বলেছে। তো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে একটা বাইরের ভেতরে আমরা ওটা চিন্তা না করে শুধু বলছি যে ভূমির ব্যাস 2 আর হচ্ছে 21 সেমি, ভূমির ব্যাস 2 আর 21 সেমি, তার মানে ব্যাসার্ধ আর হবে গিয়ে 21/2 সেন্টিমিটার। এবারে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা খরচা হয়, এবং 10 পয়সা হিসাবে মোট খরচ হয় 57.75 টাকা, বা এটাকেও পয়সা করে নিলে 5775 পয়সা বা 5775 পয়সা খরচা হয়। তাহলে 10 পয়সা প্রতি বর্গ সেমি হিসেবে মোট এত খরচ। সুতরাং এর বক্রতলের ক্ষেত্রফল, উপরিভাগ বলতে গিয়ে বক্রতল বোঝাচ্ছে, টোপরটার বক্রতল, এই টোপরের যে বক্রতল এই অংশটা, এই বক্রতলের ক্ষেত্রফল হবে 5775/10, এটা 5 দিয়ে শুধু কেটেছি, 1155/2 এত বর্গ সেন্টিমিটার হলো। এবারে আমরা যদি ধরে নিই যে তির্যক উচ্চতাটা এল, এই শঙ্কু আকৃতি যেটা তির্যক উচ্চতা এল, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর এল। পাই আর এল আমরা অলরেডি বের করে ফেলেছি, 1155/2, পাই আর এল 1155/2, পাই এর মান 22/7, আর এর মান 21/2, যেহেতু ব্যাস 21 দেওয়া ছিল, ব্যাসার্ধ 21/2 ইন্টু এল জানি না, তাই ইন্টু এল, এটা 1155/2। এখানে কাটাকাটি একটু করে নিয়েছে, তারপর 11 3 পড়ে থাকলো, সেই 11 3টা এদিকে নিচে নিয়ে আসা হলো, দিয়ে আমরা এল এর মান 105/6, এটা কাটাকাটি করে মানে 35/2 বা 17.5 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার একক আছে, সব সেন্টিমিটার। তির্যক উচ্চতা এল, অর্থাৎ তির্যক উচ্চতা 17.5 সেমি পেয়ে গেলাম শঙ্কুটির তির্যক উচ্চতা। এবারে আমরা শঙ্কুটার উচ্চতা বের করি। শঙ্কুটার উচ্চতা আমরা তির্যক উচ্চতা ভূমির ব্যাসার্ধ জানি, তাহলে √L² - R², এখান থেকে এল এর মান 35/2 তার হোল স্কোয়ার, আর এর মান 21/2 হোল স্কোয়ার। 35-এর বর্গ একটু আগে বলেছিলাম,
যে শেষে যদি 5 থাকে সেই সংখ্যার বর্গ আমরা সহজে করতে পারি। আগে শুধু 5-এর বর্গ 25 বসিয়ে দিলাম, 5 বাদ দিয়ে যেটা আছে 3 এবং 3-এর পরের সংখ্যা 3 এবং 3-এর পরের সংখ্যা 3-4 গুণ করলে 12, 1225 হলো। 21-এর বর্গ এটাও একটু আগে বলা হয়েছে যে 12-এর বর্গ 144 হলে 21-এর বর্গ উল্টো দিক দিয়ে 441 হয়। এটা বিয়োগ করলাম 784/4, কাটাকাটি করলাম 196, 196 বর্গমূল 14 হয়, তাই তির্যক উচ্চতা 14 সেন্টিমিটার। সুতরাং টোপোটির উচ্চতা 14 সেমি এবং তির্যক উচ্চতা 17.5 সেমি। এই দুটোই আমাদের জানতে চাইছিল, তাই দুটোই আমরা সঠিক একক সহ শেষে আমরা উত্তরটা আরেকবার লিখেছি। এখানে উচ্চতাটা 14 সেমি লিখেছি, আগে আমরা তির্যক উচ্চতাটা আগে লেখা ছিল, কিন্তু তাও অঙ্কের শেষে সুন্দর করে আরেকবার লিখতে হবে। পরের অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক। বারো নম্বর অঙ্ক। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসার্ধ 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। ভূমির ব্যাসার্ধ 9 মিটার, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, এখানে ভুল বলেছিলাম, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। ব্যাস 9 মিটার হলে ব্যাসার্ধ হবে 9/2 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি এবং ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হিসেব করে দেখি। পাই হচ্ছে 3.14 আর √130 = 11.4, এটা দেওয়া আছে। আমরা এর আগে যতগুলো অঙ্ক করলাম সেখানে পাই এর মান 22/7 ধরেছিলাম। কিছু বলা না থাকলে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমরা পাই এর মান 22/7 ধরি, কিন্তু এই ক্ষেত্রে আমরা পাই এর মানটা দেওয়া আছে। পাই এর মানটা 3.14 দেওয়া আছে। দেখা যাক অঙ্কটা কীভাবে করা যায়। ভূমির ব্যাস একটু খেয়াল করতে হবে, আমি বলতে গিয়েও বারবার অনেক সময় ভুল করে ফেলি, যে ব্যাস এবং ব্যাসার্ধ একটু মাইনিউটলি না দেখলে দুটো খুব কাছাকাছি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস 2r = 9 মিটার, তাহলে ব্যাসার্ধ r হচ্ছে 9/2 মিটার। ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। উচ্চতা 3.5 মিটার, বা ভগ্নাংশে যদি কখনো প্রয়োজন হয় 7.2 মিটার হলো। তির্যক উচ্চতা l = √r² + h²। এখান থেকে আমরা 9-এর বর্গ 81, 7-এর বর্গ 49 যোগ করে √130/4, নিচে 4-এর বর্গমূলটা 2, 4-এর বর্গমূল হচ্ছে 2, আর উপরে 130-এর বর্গমূল অঙ্কে দেওয়া আছে, কিন্তু 130-এর বর্গমূল 11.4, এটা অঙ্কে দেওয়া আছে, তাই √130-এর মানে 11.4/2 এটা দেওয়া আছে, সেটা একটু এখানে উল্লেখ করে দিয়েছে। 2 দিয়ে ভাগ করলে 5.7 মিটার হয়েছে। তাই তির্যক উচ্চতা আমরা পেয়ে গেলাম, তির্যক উচ্চতাটা 5.7 মিটার। নেক্সট আমাদের আয়তন, কত পরিমাণ গম আছে সেই গমের আয়তন। আয়তনের সূত্র, গমের মোট আয়তন মানে শঙ্কুর আয়তন, এখানে শঙ্কু আকৃতি যেহেতু 1/3 πr²h, 1/3 πr²h, মানে পাই মান কিন্তু 22/7 আর লিখছি না, 3.14 লিখছি, এটা এক্ষেত্রে খেয়াল করতে হবে। 3.14 r² মানে 9/2 হোল স্কোয়ার, বা আমি এখানে 9/2 × 9/2 লিখেছি, ইন্টু h মানে উচ্চতা হচ্ছে 7/2, আমরা অঙ্কে দেওয়া আছে 7/2, 3.5 বা 7/2,
3.5 ডিগ্রি হতো। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, এই গুণটা একটু বড় গুণ আছে, গুণ করে 74.1875 ঘন মিটার, যে এককগুলো আমাদের মিটারে ছিল তাই আয়তনটা ঘন মিটার হয়েছে। আমরা এটা অ্যাপ্রক্স দুটো ডিজিট পর্যন্ত নিয়ে 74.18 বা 74.19 লিখলেও চলতো। 8-এর পরে যেহেতু 7 আছে, এটা 8কে না করে 9 করলেও হবে। 74.18 ঘন মিটার প্রায়। নেক্সট, গমের স্তূপ ঢাকতে কতটা প্লাস্টিকের প্রয়োজন? প্লাস্টিক তার মানে এটা বক্রতল কতটা সেটা জানতে হবে। গমের স্তূপ ঢাকতে তার বক্রতল যতটা, তো গমের স্তূপ ঢাকতে প্রয়োজনীয় প্লাস্টিক সমান শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কু যে আকার আছে সেটার বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর এল। এখানেও আমরা পাই মান 3.14, আর এর মান 9/2, আর এল এর মান আমরা বের করে নিয়েছি অঙ্কে, তির্যক উচ্চতা একটু আগেই বের করে নিয়েছি 5.7, সেটা বসালাম। বসালে এটা যেহেতু ক্ষেত্রফল মিটার এককগুলো থেকে এখানে বর্গ মিটার আসবে, এটা 80.541 বা 2 ডিজিট পর্যন্ত নিলে 80.54 বর্গ মিটার প্রায়। সুতরাং আমরা অঙ্কের উত্তরটা পুরো আবার সাজিয়ে লিখলে, নির্ণেয় আয়তন 74.18 ঘন মিটার ও প্লাস্টিকের যেটা প্রয়োজন সেটা হচ্ছে 80.54 বর্গ মিটার। এই এতগুলো অঙ্ক করার পরে তোমরা এর চ্যাপ্টার সম্বন্ধে এবং ধারণা একটা নিশ্চয়ই হয়েছে। এই বইয়ের অঙ্ক ছাড়াও বইয়ের আরও শর্ট অঙ্ক আছে বা অন্যান্য বইতে অঙ্ক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বারবার বলবো সেটা হচ্ছে বইয়ের উদাহরণের যে অঙ্কগুলো, উদাহরণ যেগুলো দেওয়া আছে সেগুলো নিজেকে কিন্তু প্রত্যেকটা অঙ্ক নিজেকে করতে হবে। করে দেওয়া থাকলেও অঙ্কটা এক জায়গায় লিখে সেটা আবার নিজের থেকে করতে হবে এবং তারপরে মিলিয়ে নিতে হবে। তো অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাতে ধারণাগুলো তৈরি হবে এবং সূত্রগুলো মনে থাকবে, এবং এই চ্যাপ্টারের যা অঙ্ক আসুক না কেন তোমরা পারবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ। আমি বিশ্বরঞ্জন চক্রবর্তী এই শঙ্কুর চ্যাপ্টারটা পুরো আলোচনা করলাম। তোমরা ভালো থেকো।